আপনার এখানে স্পেশাল কি একটা নতুন ভাই স্পেশাল আমার কাছে হলো উটের মাংসটা বুঝছেন উটের মাংস হ্যাঁ উটের মাংস আবার বাম্বু চিকেন আছে উটের মাংস কোনটা একটু দেখাবেন ওই যে ভাই ওই যে এই উটের মাংস দেন নাড়া দেন এটা বাবাজির কিছু নাই এই যে দেখেন এ হলো 37 কেজি 38 কেজি রাইস এ বেচতে সর্বোচ্চ 3 ঘন্টা সময় লাগবে আমার ধরেন এটা বেচতে সর্বোচ্চ 3 ঘন্টা সময় লাগবে আমার দোকান কিন্তু পাগল ফকির ফ্রি যে লোকের কাছে গাড়ি ভাড়া নাই তার লেগেও খাওয়ান ফ্রি গাড়ি ভাড়া ফ্রি ভাই আমার তো এই রাস্তায় দোকান দিচ্ছেন এখন কিরকম লাগতেছে একটু আমি জানতে ভাই একটা কথা বলি শোনেন আমি তো আগে ফুটপাতেই ছিলাম এরপরে দোকান নিয়েছি দুইটা একটা 300 ফিট একটা রোডের ওই পারে আলহামদুলিল্লাহ আমি যে এতদিন পরে দোকান খুলছি আমার কোনো প্রভাব পড়েনি আমার আগের যে কাস্টমার তারাই আসতেছে আমার কাছে আগের কাস্টমার আসতেছে সে আগের কাস্টমারই আইতেছে ভাই আপনি এই যে স্বাধীন দেশে আপনি কি চাচ্ছেন এখন একটু ভাই আমি একটা কথা কই শোনেন আমার যে সময় এই স্বাধীন দেশে স্বাধীন হওয়ার আগেও সমস্যা ছিল না এখনো আমার কোনো সমস্যা নাই ভাই আল্লাহর রহমতে মাঝখানে রাস্তায় দোকান ভাই রাজখানে একটু ঝামেলা হয়েছিল এখন আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই ভাই নাই তাহলে এখন আপনি নিজেকে স্বাধীন বেশি মনে করতেছেন স্বাধীন দেশ ঠিক আছে আলহামদুলিল্লাহ ওই যে কইলাম না পরে স্বাধীন দেশ ছিল না ওই সময় আমি ভালো ছিলাম এখনো আমি ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভাই আচ্ছা এখন একটা কথা বলি শোনেন আপনি কি ঢাকা শহরে দেখছেন এতটি কাস্টমার একটু ঘুরে মোবাইলটা ঘুরে দেন একটু যে এই 3 মাস আমার দোকান বন্ধ থাকার পরেও এত কাস্টমার করতে দেন দি দেখেন আমার কোনো প্রভাব পড়ছে কিনা এই যে দেখেন এদিকে আছেন এই যে দেখেন এই খেজুরে দেখছেন এই এক জাক এই ছড়া এই যে দেখেন এদিকে আসেন মানুষ তো বলে আমি চাপাবাজি করি এই দেখেন এই মনে করেন 700-800 লোকের খাবার প্রতিদিন 2000 লোকের খাবার বিক্রি করি প্রতিদিন 2000 লোক আচ্ছা আপনার এখানে স্পেশাল কি একটা নতুন ভাই স্পেশাল আমার কাছে হলো উটের মাংসটা বুঝছেন উটের মাংস হ্যাঁ উটের মাংস আবার বাম্বু চিকেন আছে উটের মাংস কোনটা একটু দেখাবেন ওই যে ভাই ওই যে এই মাংস দেন নাড়া দেন এই উটের মাংস এই উটের মাংস হচ্ছে এই আইডিয়া কোথা থেকে আপনার ভাই একটা কথা কইছো আমি হলো হাসান মামা আমি চাই আপনাদের নতুন নতুন কিছু চমক দিই যে 1 কেজি উট যদি কেউ কিনতে যায় তার 4-5 টাকা লাগে আচ্ছা তা আমি যদি 650 টাকা যদি মানুষের খাওয়াইতে পারি এটাই তো অনেক কিছু আর একটা কথা কই শোনেন ভাই এই যে আমি হাসান এমন সময় গেছে এরকম 10 টাকা খেজুরি বেচতাম 10 টাকা এখন আলহামদুলিল্লাহ আইটা 3টা যাচ্ছে যতদিন পরে খোলার পরও আগে 200 কেজি 250 কেজি গরু বেচতাম এখন আমার কিন্তু এখনো 140-50 কেজি গরু লাগছে বর্তমান 140-50 কেজি তাহলে আলহামদুলিল্লাহ বলা যায় আল্লাহর কাছে শুকরিয়া আর আলহামদুলিল্লাহ তো কবই আল্লাহর শুকরিয়া যে এর ভাবে আমি তো নিজেও জানি না আচ্ছা উটের মাংসে কেমন সাড়া পাচ্ছেন ভাই উটের মাংস সাড়া আমি খুব পাচ্ছি ভাই তাহলে কি এখন রেগুলার রাখবেন না রেগুলার না ভাই সপ্তাহে একদিন ভাই সপ্তাহে প্রতি বৃহস্পতিবারে ভাই প্রতি বৃহস্পতিবারে উটের মাংস থাকবে এটা মানুষে তো আমি মনে করি আমি চাপাবাজি করি চাপাবাজির কিছু নাই এই যে দেখেন এ হলো 37 কেজি 38 কেজি রাইস এ বেচতে সর্বোচ্চ 3 ঘন্টা সময় লাগবে আমার ধরেন এটা বেচতে সর্বোচ্চ 3 ঘন্টা সময় লাগবে এই উপরেটা ধরেন এই ধরেন আরেকজন ধরতে হবে তো এই আপনি কাছে হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন লোকজনের হিউজ লোকজন ভাঙ্গালান দেন চালু কাজান লোকজন দেখতেই পাচ্ছেন কতগুলো হিউজ লোকজন ভাই এনে একটা কথা আছে বুঝছেন হ্যাঁ আমার দোকান কিন্তু পাগল ফকির ফ্রি যে লোকের কাছে গাড়ি ভাড়া নাই তার লেগেও খাওয়ান ফ্রি গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা এনে একটা কথা আছে যে লোক আমার দোকানে কাস্টমার খাইছে খাওয়ার পরে টাকা নাই ওর গাড়ি ভাড়াও ফ্রি হ্যাঁ আমি কিন্তু সেই অপশন রাখছি আগে যা করতাম এখনো তাই আচ্ছা আপনার আরেকটা দোকান আছে 300 ফিটে আমার একটা দোকান আছে 300 ফিট মঈনুদ্দিন চত্বর 12 নম্বর সেক্টর সেখানে কি উটের মাংস পাবে পাবলিক ভাই ওইখানে পাবে না ভাই কিলারে মেলা দাম তো আচ্ছা এখন আমার যে অর্ডার হয় বুঝছেন 40 প্লেট মাল অর্ডার ছিল সেটা আছে
আপনার হচ্ছে পার্সেল কেমন যায় হাসান ভাই? ভাই আমার ডেইলি 200-300 প্লেট পার্সেল যায়। 200-300 প্লেট? হ্যাঁ ভাই। এটা আইটেম গুলা কি কি এখন নতুন কিছু এড করছেন কিনা? এটা কার এটা হাসান ভাই আমরা নতুন আইটেম কি কি আছে বলেন? ভাই এখন নতুন আইটেম করছি হলো আপনার ওই উটের মাংস আর আপনার দেখাবি পাশে আসেন। চলেন যান। চাক্ষুষ পরে বানাই কাকা মাংসটি দেখান। এই মাংসটি উঠান। এই লিমন এই পেট ধরে ধর নগদ চাক্ষুষ পরে বানাই দেখেন দেখে একটু আগে দেখি এটা কিসের মাংস? মুরগি। এই দেখেন এটা দেশাল মুরগি, অরিজিনাল দেশাল মুরগি না? হইছে রান্না হইছে? রান্না হয়ে গেছে। এই যে মামাটা প্লেটান পুরি দেবো। এই যে দেখেন একটু এই মোবাইলটা ধরেন ভাই, একটু নিচে ধরেন, নেকড়া দিদি নেকড়া আচ্ছা দেখেন ধরেন ভাই ধরেন। এই যে দেখছেন এটা অরিজিনাল দেশাল। আজকে তো মুরগি নাই, মুরগি তো এনে রাহি আজ দেখেন। এই যে সচরাচর তো দেশাল মুরগি ঢাকা শহরে পাওয়া যায় না, কিন্তু আমার কাছে পাবে। নিয়ে আসি বলে দেন এটা খাইবেন আপনি ভাই? এই দেখেন এই যে এই হলো গরু হান্ডি বিফ না? হান্ডি বিফ। আচ্ছা আর এই দেখেন এই হয়ে আসছে। আর এই হলো মাটন। এই হলো মাটন। হ্যাঁ দর্শক আজকে এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাসা কি এদিকে ভাই? মকবাজার থেকে এখানে আসছে। ভাই